আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমের কারণে কোথাও আসলে স্বস্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরও শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই যেই ছোট্ট সোনাটাকে দেখলেন, এটা হচ্ছে আমার নাতি। আমাদের বাসায় বেড়াতে আসছিল, তো ওদের জন্য কি আয়োজন করেছিলাম সেটারই ছোট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রচণ্ড গরম, আমাদের শরীরের জন্য তরল জাতীয় খাবারটাই বেশি প্রয়োজন, তাই আমি প্রথমে ডাল দিয়ে শুরু করব। আম দিয়ে ডাল রান্না করেছি। আর গরমের কারণে সত্যি কথা বলতে ঠান্ডা বা তরল জাতীয় খাবার ছাড়া তেমন কিছুই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, ডাল দিয়ে আমটা আসলে আমার কাছে ভালো লাগে। শুধু আমার কাছে না, আপনাদের কাছেও মনে হয় ভালো লাগে। তাই আমি ডাল দিয়ে আম রান্না করেছি মেহমানদের জন্য। আর বাবার বাড়ি থেকে যখন কেউ আসে, সেই মুহূর্তের আনন্দটা আসলে একটা মেয়ে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবে না। সব আনন্দ ভাত ভেঙে যায় যখন একটা মেয়ে শোনে তার বাবার বাড়ি থেকে তার বাসায় কেউ আসছে। ওই মুহূর্তটা সব আনন্দকে হার মানায়। সত্যি কথা বলতে, একটা মেয়ে যদি বাবার বাড়ি থেকে একেবারে অন্যের বাড়িতে চলে না যাইতো, তাহলে বাবার বাড়ির লোকদের প্রতি তার যে একটা কি পরিমাণ মায়া, ভালোবাসা, টান, সেটা কখনোই উপলব্ধি করতে পারতো না। ছেলেরা কিন্তু এই জিনিসটা মেয়েদের মতো এত বেশি উপলব্ধি করতে পারে না, কারণ তাদেরকে কাউকে ছেড়ে চলে যেতে হয় না। বাবার বাড়ির প্রতি মেয়েদের একটা টান আজীবন কিন্তু থেকেই যায়। নিজের একটা সাজানো গোছানো সংসার হওয়া সত্ত্বেও বাবার বাড়ির প্রতি আলাদা একটা মায়া বা টান মৃত্যুর আগ পর্যন্ত মেয়েদের থেকেই যাবে। আর এটাই বাস্তব, এটাই সত্যি কথা, যে যাই বলুক না কেন। তো আমি গরুর গোশও রান্না করে ফেলেছি, রোস্টও রান্না করে ফেলেছি, এখন পোলাও রান্না করছি। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর যেহেতু প্রচণ্ড গরম, সেজন্য রান্নাঘরে গেলে তো তাপের পরিমাণটা মনে হয় আরও বেড়ে যায়। একদিকে রোদের তাপ, আরেক দিকে আগুনের তাপ, দুইটা মিলে শরীর থেকে মনে হয় যে গলে গলে পড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায় রান্না করার সময়। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং রহমতের বৃষ্টি দিয়ে পৃথিবীটাকে শীতল করে দেওয়া হোক। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।